তো নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। তো রাধারানী চ্যানেলে আর একটা নতুন পর্ব নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ লাইক করে যাবেন একটা, কারণ এত কষ্ট করে ভিডিওগুলো বানায় একটা লাইকের আশায়। তো বন্ধুরা, আজকের আর কোনো খাওয়া দাওয়ার ভিডিও নয়, আজকের আর কোনো মাছ মাংসর ভিডিও নয়, আজকের কোনো কিছু ব্লগ নাই, কোনো কিছু আমি ব্লগ দেবো না। পুরো একদম চলে যাব সেই চন্দননগরের বিখ্যাত হচ্ছে, সেই চন্দননগরের বিখ্যাত লাইটিং, বিখ্যাত হচ্ছে ঠাকুর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর বেশি কথা নাই, ভিডিওটা শুরু করা যাক। সোনারপুর থেকে ট্রেনে উঠলাম, চলে আসলাম পার্ক সার্কাস। তো আস্তে আস্তে চলে আসলাম সেই পার্ক সার্কাসের ব্রিজের কাছে। দেখতে পাচ্ছেন লাইটে লাইট। তারপর চলে আসলাম শিয়ালদা। তারপর চলে আসলাম শিয়ালদা থেকে ওখান দিয়ে মেট্রো। তো আস্তে আস্তে মেট্রোর দিকে রওনা দিলাম। সিঁড়িতে এখন নামা হচ্ছে আর মজা করা হচ্ছে। তো শিয়ালদার মেট্রোতে চলে আসলাম। এখানে এসে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য টিকিট কাটা হলো। তো এদিকে টিকিট কাটছিল, একটু মজা করলো, চলে আসলো হাতে টিকিট, চলে গেলাম হাওড়া। তো চলে আসলাম হাওড়া স্টেশনে। চন্দননগরের ট্রেন ধরবো এবারে। হাওড়াতে চলে আসলাম, একদম পুরো হাওড়ার প্ল্যাটফর্মে। চন্দননগরের ট্রেনে উঠেই গেলাম টিকিট কেটে। তো আমরা চন্দননগরে নামিনি, আমরা মানকুণ্ডুতে নেমেছি। ওখান দিয়ে ঠাকুর দেখা স্টার্ট। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মণ্ডপের কাছে, আর এখান দিয়ে ঠাকুর দেখা স্টার্ট। তো আলোক সজ্জাতে 1 নম্বর চন্দননগর এগিয়ে আছে। তো কত সুন্দর লাইটিং করেছে দেখুন, লাইটিংয়ে পুরো লাইটিং। আর মণ্ডপে ভিড়, আর ফোন থাকবে না, এটা কিন্তু হয় না। যেমন সুন্দর দেখতে প্রতিমাগুলো, তেমন অসাধারণ পুরো বলবো লাইটিং
এত সুন্দর লাইটিং আর এত সুন্দর প্রতিমা, অসাধারণ, একদম অসাধারণ। তো ওখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মনের মানুষের প্যান্ডেলে। সেই গান বাজনা যেন একটা অন্য জগতে চলে এসেছি। তানপোড়া, আগেকার দিনের টান, আর এত সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে, কি সব মিলিয়ে দারুণ। তো পুজোর টাইমে হইচই, আনন্দ, আওয়াজ, গান, ঢাকের আওয়াজ সব মিলিয়ে একাকার। তো আমি সামনগুলো তেমনভাবে নিতে পারিনি। তো এটা নতুন পাড়ার প্যান্ডেল, কত সুন্দর কাজ করা, হাতের কত নকশা করা, আর এত সুন্দর প্যান্ডেল হয়েছে, প্রতিমাগুলো এত সুন্দর হয়েছে, দেখতে তো পাচ্ছেন, বারবার বলছি আমি, মানে চোখ কাড়ার মতো দৃশ্য। আর সবার হাতে ফোন, বুঝতে তো পারছেন কতটাই সুন্দর হয়েছে, আমি আর কি বলবো বারবার। ওইখান থেকে আকাশে 5 থেকে তুলবে। কত জুম করে না, জুম নেই করা।
কিছু আর বলার নেই বন্ধুরা, পুরো অসাধারণ প্যান্ডেল, অসাধারণ দৃশ্য, এত সুন্দর কারুকার্য করা, পুরো মানে আকর্ষণীয় যাকে বলে, চোখে ধাঁধা লাগানোর মতো প্যান্ডেল। আপনারা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর হাতের কাজ একটা, কত টাইম নিয়ে এইসব কাজগুলো করেছে, অসাধারণ। তো চন্দননগরে 180টা প্যান্ডেল আর ঠাকুর মিলিয়ে এই প্যান্ডেলটা তৃতীয় স্থান অধিকার করেছে। আর আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা খুব ভালো প্যান্ডেল, এটা হয় প্যান্ডেলও ভালো। জামা পড়া গাছ দেন। চলো 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 লাল হয়ে গেছে বাদ দাও। আবার হাঁটতে হাঁটতে আবার একটি প্রতিমার দর্শন, পুরো প্রতিমা চন্দননগর। আনন্দের সঙ্গে জানাচ্ছি চন্দননগর শ্রী আমাদেরকে যে মণ্ডপ দেখছেন, এই মণ্ডপ প্রতিমা সাজসজ্জা সেরা উপহার দিয়েছেন। 180টা বারোয়ারির মধ্যে আমরা এই সেরা উপহার পেয়েছি, সেরা পুরস্কার পেয়েছি। তাই চন্দননগর কর্পোরেশনকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই। নিউজ 18 বাংলার বিচারকদের সিদ্ধান্ত অনুসারে আমাদের প্রতিমা দেখছেন, সাজসজ্জা দেখছেন, তাদের বিচারে আমরা সেরা উপহার পেয়েছি, রাজ্যের সেরা উপহার পেয়েছি, রাজ্যের সেরা পুরস্কৃত করেছে। তুমি জায়গাতে যাবো কোথায় পরে যাবো কোথায় আবার সুমিতা দিয়ে যাবো না তুই আনতে আসবি কি বল? ঠিক আছে দেখ কালে দোকান চলে যাবে। বরফ দিলে ফুলতো না, বরফ দিতে বলছে, সঙ্গে সঙ্গে দিতে হতো, আর তুলে গেছে আর কি বরফ দিলে ফুলতো না। তো সেই চন্দননগরের 108টা বারোয়ারি পুজোর মধ্যে এই পুজোটা ফার্স্ট হয়েছে। এদিক দিয়ে
Unlike the others, ওই লোকটা কোনো বসে আছে আমার সাথে আবার মুখগুলো সব একই রকম খায়গা সবাই মনে করেন ডাকাডাকি তখন সেদিন সবারই সমান বৈশিকের তো কাল জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন হয়ে যাবে, তার জন্য আগে থাকতে গাড়িতে লাইট দিয়ে সাজসজ্জার রেডি করছে। দেখুন চন্দননগর মানে লাইটিং, দেখুন কেমন গাড়িগুলো সাজিয়েছে, কেমন করে ডিজাইন বানিয়ে কত কীভাবে গাড়িটা পুরো সাজিয়েছে, লাইটে লাইট, সত্যি অপূর্ব। খারাপ
তো ঘুরতে ঘুরতে জাল জাল দই দিয়ে পাপড়ি চাট, আর টেস্টটা কিন্তু সেই ছিল, দারুণ। তারপর চলে এলাম ঘুগনির দোকানে। আর বন্ধুরা কি বলবো, ঘুগনিটা আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন পরিমাণে টেস্ট হয়েছে। তো দারুণ সব মিলিয়ে ঘুগনিটা খেতে খেতে চলে আসলাম আর একটা মণ্ডপে। দেখুন আমি কি বলবো, অসাধারণ। আর ছোট মেয়ে তো খুব মজা করছে। এই জায়গাতে এসে আবার যেন একটা অন্যরকম অনুভূতি, যেন মনে হয় একটা অন্য জগতে। আর এত সুন্দর হাতের কাজ, মানে একটা আকর্ষণ, মানে দেখার মতো প্যান্ডেলগুলো করেছে। এটা হচ্ছে কাতার দড়িতে করেছে, কত সুন্দরভাবে ডিজাইন করেছে, কত সুন্দরভাবে। আর এটা হচ্ছে আগেকার সাবিকে ঠাকুমা পান সুপারি নিয়ে খাটের উপর বসে আছে, ঘুরছে চারিদিকে। পুরো অরিজিনাল যেন একটা মানুষ বসে আছে, আমি তো দেখেই যাচ্ছিলাম। কত সুন্দর সিনারি। আর মায়ের মুখ দেখুন, অপূর্ব। চলো অন্ধকার কাল দুজনে ঠাকুরটা আর এরকম কর। না দেখা যায় পুরো থাক। সব মণ্ডপের সামনে এমনি দুটো তিনটে করে গাড়ি সাজানো লাইট দিয়ে। কাল তো বিসর্জন, তার জন্য আগে থাকতে তোড়জোড়। কত সুন্দরভাবে সাজিয়েছে গাড়িগুলো। তারপর ঘুরতে ঘুরতে আর একটা মণ্ডপে চলে আসলাম। কত সুন্দরভাবে লাইটিং, দেখতে 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 আর একটা মণ্ডপে। ঠিক একটা বড় একটা ঠাকুর ঢুকিয়ে দিল।
এই চন্দননগর এক সময় ইংরেজদের দিন ছিল। সেই কম বেশি সবাই জানেন নীল আন্দোলন। এই নীল আন্দোলনটা হয়েছিল চন্দননগরে। এই সব মানুষগুলো মারা গিয়েছে, তাদের মূর্তিগুলো তুলে ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইংরেজরা একসময় শাসন করত, কেমন করে মানুষদের কারাগারে বন্দি করে রাখতো, সেই সব দৃশ্য তুলে ধরেছে। তো চন্দননগরে একসময় নীল চাষ হতো, আর সেই নীল আন্দোলন কিন্তু চন্দননগরেই হয়েছিল, আর এতগুলো মানুষ মারা গিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম স্টলে, আইসক্রিম স্টল। ওখানে গিয়ে আবার আইসক্রিম নেওয়া হলো, অনেক মজা করে আবার আইসক্রিমও খাওয়া হলো, বেশ মজা লাগছিল। চন্দননগরে 1-2 পা বাড়াবেন আর ঠাকুর, এত ঠাকুর আর এত প্যান্ডেল আর এত সুন্দর সুন্দর লাইটিং, কি বলবো আপনাদের। দেখুন, এইটা আবার লঙ্কা লেবুর প্যান্ডেল। তো দেখতে দেখতে চলে আসলাম লঙ্কা লেবুর প্যান্ডেলে। মানে পরের দিনকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রয়েছে, তার জন্য সবাই কুপন কাটছে অনলাইনে। দৃশ্যগুলো তুলে ধরেছে, চোখ কাড়ার মতো একটা মানে দৃশ্য। পুরাতন বাড়ি যেন মা রয়েছে। এখানে আবার কামাখ্যা দেবীকে দেখতে পেলাম। মা কামাখ্যা দেবী বসে রয়েছে মায়ের এই পাশে। খুব সুন্দর লঙ্কা লেবু ঝুলছে। তো এখানে মেয়েদের যে মাসে কষ্টটা পায় সেইটা আবার তুলে ধরেছে, কত সুন্দরভাবে, কত কষ্ট একটা মেয়েরা পায় সেই জিনিসটা তুলে ধরেছে, খুব ভালো। ওখান দিয়ে পৌঁছে গেলাম আবার একটি প্যান্ডেলে, অন্য রকম সাজে, অন্য রকমভাবে, অন্য একটা চোখ কাড়ার দৃশ্য। থিয়েটার, আগেকার সব আর্টিস্ট। ওখান দিয়ে চলে গেলাম আবার একটি মণ্ডপে, আর এখানে মায়ের মুখটা দেখুন, আর মায়ের যে বাহন, ওনার মুখটা দেখুন, চোখটা দেখুন, কত সুন্দর একটা মন কাড়ার, চোখ কাড়ার মতো দৃশ্য, কত সুন্দর। মায়ের মুখটা দেখুন শুধু একবার, উফ, দেখার মতো, চোখগুলো কত সুন্দর। লাইটিং মানে চন্দননগর, এক ডাকে সবাই জানে চন্দননগরের লাইটিং। লাইটিংয়ের কথা উঠলে আগে চন্দননগর। আবার চলে গেলাম আর একটি মণ্ডপে, দেখুন মা কত সুন্দরভাবে সবার আকর্ষণ করছে লাইটিংয়ে। লাইটিং একটা অন্য জগৎ যেন চলে আসলাম, অন্য একটা জগতে যেন চলে এসেছি, মনে হয় যেন স্বর্গতে এসেছি। দেখুন কত সুন্দর। আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম লাইটিং পোকর।
পুকুরের মধ্যে ঝর্ণা, তার উপরে আবার লাইটিং হচ্ছে, কত রকমের কালার। আমরা কালারটা হয়তো তুলতে পারিনি ওই টাইমটা, মানে একটা টাইম আছে না, একসঙ্গে 2-3 রকম কালার হচ্ছে, তো আমরা কালারটা তুলতে পারিনি। অতক্ষণ ধরে এখানে থাকাটা অসম্ভব হয়ে গিয়েছিল, তাই জন্য চলে এসেছি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম ওখান দিয়ে। ওখান দিয়ে বেরিয়ে চলে গেলাম আরেকটি মণ্ডপে। মণ্ডপ 1 পা 2 পা করে এগোলেই মণ্ডপ। কত সুন্দর দেখুন এখানকার লাইটিং আর এখানকার পরিবেশ দেখুন, লোকারণ, কত সুন্দর লাইটিং করেছে। মায়ের মুখ দেখুন না, যেন জ্বলছে লাইটের মতো, কত সুন্দর রূপ মায়ের, কত সুন্দর দেখতে, চোখ ভরে যায় দেখলে, উফ, দেখার মতো মা। আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি মণ্ডপে। এ যেন অপরূপ দৃশ্য, অপরূপ কারুকার্য। এটা আবার সুতো দিয়ে হাতের কাজ করা, কত সুন্দর দেখুন, সুতো দিয়ে কত সুন্দর কাজ করেছে, যেন ঢেউ চলছে, যেন আলাদা একটা জগৎ এসছে। না এইটা পাবো না তাহলে। তো আর হাঁটতে পারছিলাম না, চলে আসলাম চন্দননগরের স্টেশন। তো বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য টিকিট কাটা হচ্ছে। কত সুন্দর স্টেশনটা, লোকারণ, স্টেশনটা পর্যন্ত লাইটে সাজানো। তো চন্দননগরে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছে, ওখানে তো বসেই আছি, আর অনেক রাত হয়েও গিয়েছিল, 12:34-35 হয়ে গিয়েছিল। তো আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। পুজোর স্পেশাল ট্রেন দিয়েছিল হাওড়া দিয়ে ব্যান্ডেল, তো আমরা ব্যান্ডেলে চলে গিয়েছিলাম ওখান দিয়ে। তো আমরা চন্দননগর থেকে ব্যান্ডেলে চলে আসলাম ট্রেন ধরে, এখানে অপেক্ষা করছিলাম, কারণ আমাদের একটু প্রবলেম হয়ে গিয়েছিল, শিয়ালদায় যেতে হবে আমাদের, আমরা তো আর হাওড়াতে গেলে হবে না আমাদের, তো তার জন্য আমরা ব্যান্ডেলে বসেছিলাম, অপেক্ষা করছিলাম শিয়ালদার ট্রেন ধরার জন্য। আর ওখান দিয়ে ব্যান্ডেল দিয়ে হাওড়ার ট্রেনটা, মানে পুজোর স্পেশাল দিয়েছে, সারা রাত ট্রেন যাচ্ছে, কিন্তু আমরা উঠিনি ওই ট্রেনে, আমরা একেবারে শিয়ালদার ট্রেনে উঠেছিলাম। তো আমাদের ট্রেন এসে গিয়েছে, ওখান দিয়ে নৈহাটি চলে আসলাম, নৈহাটি থেকে আবার শিয়ালদা চলে এসেছিলাম। তো আমাদের আস্তে আস্তে পুরো প্রায় সকাল হয়ে গেছিলো, 5:30টার সময় ঘরে ঢুকেছি। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত, আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। তো আসছি, টাটা, দেখা হচ্ছে আগামী কাল নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।